15ই আগস্টের পরে তিনি জার্মান হয়ে ভারতে ছিলেন। 1/11-এর সময় বেগম খালেদা যার নাই, তিনি কিন্তু বিদেশে চলে গেছেন, আবার 24-এ তিনি গেছেন। অর্থাৎ আমার কাছে মনে হয় তিনি যতটা বর্ষে ততটা গর্জে, ততটা বর্ষে না। অর্থাৎ তিনি কিন্তু আমার কাছে মনে হয়, 3টে উদাহরণে মনে হয় তিনি অত্যন্ত ভীত লোক। এখন ধরেন তিনি আসতে চাইলো, তার তো পাসপোর্ট নাই, আসবে কি করে? অবশ্যই বাংলাদেশের সরকারের সহযোগিতা লাগবে। অর্থাৎ তাকে প্রত্যর্পণ চুক্তির অধীনে তাকে দিতে হবে, তখন সরকারের কাছে নেগোশিয়েট হবে, সরকার ট্রাভেল পাস দিবে। তাছাড়া এমনি যদি ঢুকতে নেয় তাহলে তো সাথে সাথে গ্রেপ্তার হবে, সে সাথে সাথে গ্রেপ্তার। আইন বলছে, অনেকেই বলছে যে মানে সরকারের জন্য বেশ বড় একটা চাপের হয়ে যাবে ওনাকে যদি নিয়ে আসে ভাই, কারণ ওনার তো অলরেডি বিচার হয়ে গেছে। না, সেটা এক্সিকিউশন করা বা চাপ তো আছেই, কারণ বাংলার মাটি আমি বলি সোনার চেয়েও খাঁটি। যে দল সমর্থন করে, সমর্থন আর উড্ড হয় না। দেখেন এই জামাত, বিএনপি, ইভেন ধরেন এনসিপি নতুন দল, এরা তো ধরেন এই যে 3টা প্রায় বহু বছর ধরে কত নির্যাতন, গুম, খুন, হত্যা, কত কিছু হলো। আপনি বলেন তো, একটা লোককে আমি নিষ্ক্রিয় পেয়েছি, কিন্তু দল বদল করে অন্য দলে গেছে, এটা কিন্তু আমি খুব কম দেখেছি, খুব কম। খালি অলি আহমেদ আর মেজর আক্তারকে দেখলাম। এছাড়া তো তাও তাদের দুটো ইনহারেন্ট কারণ আছে, তারা দল পরিবর্তনের কারণ আছে। যাই হোক, সেটা না। আমার কথা হলো, ধরেন তিনি যদি ফর্মালি আসেন, একটা হলো ইনফর্মালে তার আসার সুযোগ নেই। তিনি যতই বলেন তিনি আসতে পারবেন না, ইনফর্মালি আসতে পারবেন না। জনগণ যতই সাপোর্ট করুক কোনো লাভ নেই। হলো ফর্মালি আসতে পারেন। ফর্মালি আসতে পারলে কিন্তু যেটা হয়, তাকে গ্রেপ্তার করলো, ট্রাভেল পাস, তাকে গ্রেপ্তার করলে তাকে ট্রাইব্যুনালে হাজির করতে হবে। এখন যদি আপনার তাকে একটা প্রশ্ন আসে, সে যেহেতু আপিল করে নাই, সুতরাং তাকে ফাঁসি দেওয়া হবে। এটা তো তাহলে সারা পৃথিবী জুড়ে হাউকাউ শুরু হবে, তাকে আপিলের সুযোগ দেওয়া হলো না। আপনার কি মনে হয় যে ডিসেম্বর কি হইতে পারে? আপনার ফোরকাস্টিং কি, আপনি কি মনে করেন? না, ডিসেম্বরে কিছুই হবে না। মানে আপনি মনে করছেন ডিসেম্বর না, কিছুই হবে না। তাই মনে করেন আসলে ডিসেম্বরে কিছু আমি মনে করি অনেক হাইপ উঠিয়ে, অনেক জল্পনা কল্পনা তৈরি করে শেষ পর্যন্ত এটা কিছুই হবে না, বরং বাংলাদেশ মহা সমারোহে বিজয়ের যে মাস ডিসেম্বর, সেটা উদযাপন করবে। এবং শেখ হাসিনা এবং আওয়ামী লীগ যে মুক্তিযুদ্ধের দলীয়করণ করেছিল, এটা থেকে বাংলাদেশ বের হয়ে আসার 3য় একটা বিজয় দিবস আমরা এবার পাবো। ফলে এর বাইরে এটা আওয়ামী লীগের জন্য একটা উত্তেজনা তৈরি হবে অবশ্যই, কিন্তু এর বাইরে এটা খুব বেশি কিছু হচ্ছে এরকম মনে হয় না।